আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না, তাদের জন্য এই ভিডিওটি খুবই প্রয়োজনীয়। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করুন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন। এর ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আরবিতে আবিয়াত এর বাংলা অর্থ সাদা। বাংলাতে বলা হয় সাদা, আরবিতে বলা হয় আবিয়াত। আরবিতে আসওয়াদ এর বাংলা অর্থ হচ্ছে কালো। বাংলাতে বলা হয় কালো, আরবিতে বলা হয় আসওয়াদ। আসওয়াদ অর্থ কালো। আরবিতে আহমার এর বাংলা অর্থ লাল। লালকে বলা হয় আহমার। আহমার অর্থ লাল। আরবিতে আকদার এর বাংলা অর্থ হচ্ছে সবুজ। বাংলাতে বলা হয় সবুজ, আরবিতে বলা হয় আকদার। আরবিতে আজরাক এর বাংলা অর্থ হচ্ছে নীল। বাংলাতে বলা হয় নীল, আরবিতে বলা হয় আজরাক। আজরাক অর্থ নীল। আরবিতে আসফার এর বাংলা অর্থ হচ্ছে হলুদ। বাংলাতে বলা হয় হলুদ, আরবিতে বলা হয় আসফার। আসফার অর্থ হলুদ। আরবিতে দাহাবি এর বাংলা অর্থ গোল্ডেন। বাংলাতে বলা হয় গোল্ডেন, আরবিতে বলা হয় দাহাবি। দাহাবি অর্থ গোল্ডেন। আরবিতে আসলি এর বাংলা অর্থ হচ্ছে আসল। বাংলাতে বলা হয় আসল, আরবিতে বলা হয় আসলি। আরবিতে তেজারি এর বাংলা অর্থ নকল। বাংলাতে বলা হয় নকল, আরবিতে বলা হয় তেজারি। আরবিতে আউয়াল এর বাংলা অর্থ আগে। বাংলাতে হচ্ছে আগে, আরবিতে বলা হয় আউয়াল বা গাবল। আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে। বাংলাতে বলা হয় পরে, আরবিতে বলা হয় বাদেন। বাদেন অর্থ পরে। আরবিতে আলহিন এর বাংলা অর্থ হচ্ছে এখন। বাংলাতে বলা হয় এখন, আরবিতে বলা হয় আলহিন বা দাহিন। আলহিন বা দাহিন অর্থ এখন। আরবিতে আলিয়ম এর বাংলা অর্থ হচ্ছে আজ। বাংলাতে বলা হয় আজ, আরবিতে বলা হয় আলিয়ম। আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমি। বাংলাতে বলা হয় আমি, আরবিতে বলা হয় আনা। আরবিতে হুয়া এর বাংলা অর্থ সে। বাংলাতে বলা হয় সে, আরবিতে বলা হয় হুয়া। হুয়া অর্থ সে। আরবিতে মারিদ এর বাংলা অর্থ অসুস্থ। অসুস্থ বা রুগীকে আরবিতে বলা হয় মারিদ। আরবিতে জিয়াদা এর বাংলা অর্থ বেশি বা অনেক। বাংলাতে বলা হয় বেশি বা অনেক, আরবিতে বলা হয় জিয়াদা। আরবিতে আবগা ধাওয়া এর বাংলা অর্থ ওষুধ লাগবে। এখানে আবগা অর্থ লাগবে, দাওয়া অর্থ ওষুধ। ওষুধ লাগবে, আরবিতে বলা হয় আবগা দাওয়া। আরবিতে হুয়া তাবান এর বাংলা অর্থ সে ক্লান্ত। এখানে হুয়া অর্থ সে, তাবান অর্থ ক্লান্ত। বাংলাতে বলা হয় সে ক্লান্ত, আরবিতে হচ্ছে হুয়া তাবান। আরবিতে আনা ইকদার এর বাংলা অর্থ আমি পারবো। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা বা পারবো। আমি পারবো, আরবিতে হবে আনা ইকদার। আরবিতে নাহনু গাউই এর বাংলা অর্থ আমরা শক্তিশালী। এখানে নাহনু অর্থ আমরা, গাউই অর্থ শক্তিশালী। আমরা শক্তিশালী, আরবিতে হবে নাহনু গাউই। আরবিতে কিজব কালাম এর বাংলা অর্থ মিথ্যা কথা। এখানে কিজব অর্থ মিথ্যা, কালাম অর্থ কথা। মিথ্যা কথা এর আরবি হবে কিজব কালাম। আরবিতে হুয়া কাজ্জাব এর বাংলা অর্থ সে মিথ্যাবাদী। সে মিথ্যাবাদী, আরবিতে হবে হুয়া কাজ্জাব। এখানে হুয়া অর্থ সে, কাজ্জাব অর্থ মিথ্যাবাদী। আরবিতে ইনতা মজনুন এর বাংলা অর্থ আপনি পাগল। আরবিতে জেদিদ নফর এর বাংলা অর্থ নতুন লোক। বাংলাতে বলা হয় নতুন লোক, আরবিতে বলা হয় জেদিদ নফর। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আরবিতে গেদিম এর বাংলা অর্থ পুরানো বা পুরাতন। বাংলাতে বলা হয় পুরানো বা পুরাতন, আরবিতে বলা হয় গেদিম। আরবিতে রাখিস এর বাংলা অর্থ সস্তা। সস্তা বা কম দামের জিনিসকে আরবিতে বলা হয় রাখিস। রাখিস অর্থ সস্তা। আরবিতে গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি। দামি জিনিসকে আরবিতে বলা হয় গালি। গালি অর্থ দামি। আরবিতে ব্লাশ এর বাংলা অর্থ হচ্ছে ফ্রি বা মাংনা। ফ্রি বা মাংনাকে আরবিতে বলা হয় বেলাস। আরবিতে নফর মিসকিন এর বাংলা অর্থ গরিব লোক। এখানে নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। আরবিতে গলত এর বাংলা অর্থ ভুল। বাংলাতে বলা হয় ভুল, আরবিতে বলা হয় গলত। গলত অর্থ ভুল। আরবিতে তাইয়েব এর বাংলা অর্থ ঠিক আছে। বাংলাতে বলা হয় ঠিক আছে, আরবিতে বলা হয় তাইয়েব।
আরবিতে ইশারা এর বাংলা অর্থ সিগন্যাল। সিগন্যালকে আরবিতে বলা হয় ইশারা, ইশারা অর্থ সিগন্যাল। আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ সামনে, বাংলাতে বলা হয় সামনে, আরবিতে বলা হয় গিদ্দাম। আরবিতে ওরা এর বাংলা অর্থ পিছনে, বাংলাতে বলা হয় পিছনে, আরবিতে বলা হয় ওরা, ওরা অর্থ পিছনে। আরবিতে জেম্বু এর বাংলা অর্থ পাশে, বাংলাতে হচ্ছে পাশে, আরবিতে বলা হয় জেম্বু, জেম্বু অর্থ পাশে। আরবিতে এসেসমুখ এর বাংলা অর্থ নাম কি। এখানে যদি বলা হয় তোমার নাম কি, আরবিতে হবে ইনতা এসেসমুখ। এসেসমুখ অর্থ নাম কি, এস অর্থ কি, এসমুখ অর্থ নাম। আরবিতে এশহাদা এর বাংলা অর্থ এটা কি। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, এটা কি, আরবিতে হবে এশহাদা। আরবিতে এস আবগা এর বাংলা অর্থ কি লাগবে। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে, বাংলাতে কি লাগবে, আরবিতে হবে এস আবগা। আরবিতে এস কালাম এর বাংলা অর্থ কি কথা। এস অর্থ কি, কালাম অর্থ কথা, কি কথা, আরবিতে হবে এস কালাম। আরবিতে ইনতা খারবান এর বাংলা অর্থ তুমি খারাপ। আরবিতে আনা কয়েস এর বাংলা অর্থ আমি ভালো, এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আরবিতে ইনতা এশাক্কেল এর বাংলা অর্থ তুমি কি খাও। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, আক্কেল অর্থ খাও বা খাওয়া, তুমি কি খাও এর আরবি অর্থ হচ্ছে ইনতা এশাক্কেল। আরবিতে তাল মুদির ফাদ্দাল, তাল মুদির ফাদ্দাল এর বাংলা অর্থ আসেন বস বসুন। এখানে তাল অর্থ আসেন বা আসা, মুদির অর্থ বস, ফাদ্দাল অর্থ বসুন, আসেন বস বসুন, আরবিতে হবে তাল মুদির ফাদ্দাল। আরবিতে ইজলিস এর বাংলা অর্থ বসা বা বসুন, বসাকে আরবিতে বলা হয় ইজলিস বা ফাদ্দাল। আরবিতে গুম এর বাংলা অর্থ ওঠা, বাংলাতে বলা হয় ওঠা, আরবিতে বলা হয় গুম। আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ অপেক্ষা করা, বাংলাতে বলা হয় অপেক্ষা করা, আরবিতে বলা হয় ইন্তেজার, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আরবিতে লেশ তাখির এর বাংলা অর্থ কেন দেরি হলো। এখানে লেশ অর্থ কেন, তাখির অর্থ দেরি করা। আরবিতে দুব্বা এর বাংলা অর্থ মোটা, মোটাকে আরবিতে বলা হয় দুব্বা, দুব্বা অর্থ মোটা। আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হালকা বা পাতলা, হালকা বা পাতলাকে আরবিতে বলা হয় খাফিফ। আরবিতে তাগিল এর বাংলা অর্থ বাড়ি, বাংলাতে বলা হয় বাড়ি, আরবিতে বলা হয় তাগিল, তাগিল অর্থ বাড়ি। আরবিতে আগ্রাত বা সামান এর বাংলা অর্থ জিনিসপত্র, বাংলাতে বলা হয় জিনিসপত্র, আরবিতে বলা হয় আগ্রাত বা সামান। আরবিতে নাদাফা এর বাংলা অর্থ পরিষ্কার করা, বাংলাতে বলা হয় পরিষ্কার করা বা পরিষ্কার, আরবিতে বলা হয় নাদাফা। সাউই নাদাফা এর বাংলা অর্থ হবে পরিষ্কার করা। আরবিতে গাসিল এর বাংলা অর্থ ধোয়া, পানি দিয়ে ধোয়াকে আরবিতে বলা হয় গাসিল। আরবিতে সতল এর বাংলা অর্থ বালতি, বাংলাতে বলা হয় বালতি, আরবিতে বলা হয় সতল। আরবিতে কামহাব্বা এর বাংলা অর্থ কয়টা বা কয় পিস, বাংলাতে বলা হয় কয় পিস বা কয়টা, আরবিতে বলা হয় কামহাব্বা। আরবিতে কামফুলুস এর বাংলা অর্থ কত টাকা, কত টাকাকে আরবিতে বলা হয় কামফুলুস। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, কত টাকা, আরবি হবে কামফুলুস। আরবিতে ইনতা বিয়া এর বাংলা অর্থ তুমি বিক্রি করবে। এখানে ইনতা অর্থ তুমি, বিয়া অর্থ বিক্রি করা, তুমি বিক্রি করবে, আরবিতে হবে ইনতা বিয়া। আরবিতে আনা ইস্তেরি এর বাংলা অর্থ আমি কিনবো, আমি কিনবো, আরবিতে হবে আনা ইস্তেরি। এখানে আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ কেনা বা ক্রয় করা, আমি কিনবো, আরবি হবে আনা ইস্তেরি। আরবিতে আশা নানা আবগা এর বাংলা অর্থ কারণ আমার লাগবে। এখানে আশান অর্থ কারণ, আনা